আমরা বিচার চাই, শাস্তি চাই। যে করেছে আমাদের নামে সাজা দিয়েছে, আমরা সারাদিন রোজা করেছি, আমার যা কিছুই খেতে পারিনি। আমার ফোন কেড়ে নিয়েছে, চাবি কেড়ে নিয়েছে, পুরো মিথ্যা কথা। রোজা করেছি, আমরা একটা পানি পর্যন্ত খাইনি, গানি এখনো পর্যন্ত আমাদের কিছু খাইনি, আমাদের স্বামীটা কেউ বাড়ি নেই, সব পালিয়েছে ভাই। কলকাতা পুলিশ হওয়ার পরে ভাঙড় উত্তপ্ত থেকে ঠান্ডা হয়েছিল, সেই ভাঙড় আবার উত্তপ্ত। একাধিক এলাকা থেকে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠছে সেই ভাঙড়ে। এই মুহূর্তে এই যে নিরীহ দিদিরা বা মা বোনেরা, তারা কিন্তু একেবারে কান্নাকাটিতে ভেঙে পড়েছে সেই ভাঙড়ে। দেখতে পাচ্ছেন সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে। আবার সেই তারা অভিযোগ করছে যে শওকত মোল্লার কথা মতন এই ভাঙড়ে আবারও পুলিশের নির্যাতন। বা পুলিশ, আপনার জানেন মাস চলছে, সেই রমজান মাসের তারাবির দিন, জানেন ইফতার পর্যন্ত ভালো করে খুলতে পারেনি, এমনই অভিযোগ দেখছেন। কান্নায় ভেঙে পড়ছে সেই ভাঙড়ে আইএসএফের কর্মী নেতারা। তারা যেন সত্যি শুধু আইএসএফ করার জন্য এতটাই তাদের দোষ যে তারা আইএসএফ করেছিলেন। কি বলবেন, কান্নাকাটি কি কারণ? যা তুলে নিয়ে গেছে, আমরা বিচার চাই, শাস্তি চাই। যে করেছে আমাদের নামে সাজা দিয়েছে, আমরা সারাদিন রোজা করেছি, আমার যা কিছুই খেতে পারিনি, ইফতার পর্যন্ত খেতে দেয়নি। আমার এই বাচ্চাদের ওপরে পুয়োর চালার কথা আমাদের বাড়িতে দাঁড়াতে দিচ্ছে না। তাকে তুলে নিয়ে যাওয়া গেছে। সে কি আপনাদের এলাকায় দেখছি পুলিশের জালগাড়ি জোট। হ্যাঁ, আমার মা ইফতারের জন্য রান্না করছিল, তো এখন আমার একটা বোন গিয়ে বলছে বলে নোটিশ এসছে থানা থেকে। তো আমার মা নিচে আসে, তারা নোটিশ দেয়। তা মা এখন জিজ্ঞাসা করছে যে কী জন্য নোটিশটা এসছে, তারা কিছু বলে না, তারা বলছে যে নোটিশটা নিন। তা মা এখন তর্জমাচ্ছে তাদের সাথে যে কেন এসছে, কে করেছে, হ্যাঁ কী বৃত্তান্ত সব বলছিল মা। তারা এবারে কথা বলতে বলতে যেখানে ঝামেলাটা হয়েছিল সেই কর্নাটে গেল। এবার মা এবারে ওই স্যারকে যে এসেছিলো তাকে বলছে যে আপনি সব ভিডিও করুন আর গিয়ে থানায় দেখাবেন। এবার সেই স্যারটা বলছে যে হ্যাঁ, এটা ন্যায্য বিচার পাওয়া দরকার। তা এবারে এইসব কথা হতে হতে ভিডিও করছে মা, এই পুলিশটা ভিডিও করছে। আর তার সঙ্গে যে পুলিশটা ছিল সে ওই সাইডে গিয়ে তাদের থানায় কমপ্লেন, মানে থানায় ফোন করে। তারপরে অনেক গাড়ি আসে। এবারে তারা যারা এসেছিলো নোটিশ দিতে, তারা এবার ওই পুলিশগুলোর সাথে বলে যে আমার ফোন কেড়ে নিয়েছে, চাবি কেড়ে নিয়েছে, পুরো মিথ্যা কথা। যে এটা যে ওই যে নোটিশ দিতে এসেছিল সেই লোকটাই বলছে যে আমার ফোন কেড়ে নিয়েছে, চাবি কেড়ে নিয়েছে, এটা মিথ্যা কথা। হ্যাঁ, পুলিশই মিথ্যা কথা বলছে। এবার সেটা যে মিথ্যা কথা তার প্রমাণও আমাদের কাছে আছে, ভিডিও আছে একটা। চাবিও কেড়ে নিইনি, ফোনও কেড়ে নিই, কিছু করিনি। ওরা এটা মিথ্যা করে বলা হচ্ছে, কিন্তু আমার যার বিনা অপরাধে রোজা করছে, আমার যার পুরো টেনে টেনে নিয়ে চলে গিয়েছে, গায়ে বাড়ি চলে এসেছিল, গায়ের ওড়না পুরো পড়ে গিয়েছে। মেয়ে ছেলে বেটা ছেলে বেআইনিভাবে টেনে টেনে নিয়ে চলে গিয়েছে। ওখানে মেয়ে পুলিশ সাইডে দাঁড়িয়েছিল, তাও তারা না টেনে ছেলে পুলিশ বেআইনিভাবে টেনে টেনে নিয়ে গিয়েছে। আমাদের এই বাচ্চা দুটোর, এই বাচ্চাটার মেরে কি অবস্থা করেছে, এর বিচার চাই, সাজা চাই, শাস্তি। আমার যার না বাড়ির কেউ হয় না, এখানে পঞ্চায়েতের লিডারের ভাই, ওই যে তাজমিরা বিবি, ওর ভাই মনিরুল মোল্লা, ওর শাস্তি চাই, সাজা চাই, এর বিচার। আমার চায় নিয়ে চলে গিয়েছে, আমার মাকে নিয়ে গেছে। ওর মা কারণ নিয়ে গেছে, কোনো কি কেস ছিল না? আজকে হঠাৎ করে নোটিশ দিয়ে, আজ হঠাৎ করে না, এমনি আমার মা কেস করেছিল ওদের নামে আমার ভাইকে মারার জন্য। তা এবারে কারা মেরেছিল আপনার ভাইকে? এইখানে পঞ্চায়েতে তাজমিরা বিবির ভাই। তারা কোন পার্টি করে ওটা জানেন? টিএমসি। ওই কারণে কি আজকে আপনাদের মিথ্যা কেস আপনারা মানলেন? হ্যাঁ, তারা যে মিথ্যা কেস দিয়েছে যে তাদের মারা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া গেছে, এগুলো পুরো মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। ওদের কোনো গায়ে আঘাত করিনি, মারিও নি। ওরা মিথ্যে করে আজকের আমার যার বিনা অপরাধে টানা হাঁচড়া করে তুলে নিয়ে চলে গিয়েছে। আমার যার দুই হাত এরকম করে টেনে হেসড়ে পুরো নিয়ে চলে গিয়েছে আমার যার। আমার যা বলে আমি পুলিশ থাকার সাথে ছেলে পুলিশ এসে নিয়ে গিয়েছে, পুরো আমাদের ঘর তল্লাশি চেয়েছে, পাইনি, আমরা পালিয়েছি ভয়তে, কিন্তু আমার জাল নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, পুলিশ তো এসে লাঠি নিয়ে এসছে, চার লাঠি নিয়ে মারধর করছে, অত্যাচার করছে। হ্যাঁ, আমার চার তারা করছে। আমরা সারাদিন রোজা করেছি, আমরা একটা পানি পর্যন্ত খাইনি, গালে কিছু খাইনি। এই বাচ্চা রোজা ছিল, এ রোজায় ছিল, আমরা কিছুই খাইনি, এখনো পর্যন্ত আমাদের কিছু খাইনি। আমাদের স্বামীটা কেউ বাড়ি নেই, সব পালিয়েছে ভয়তে, আর আমাদের বাড়ি দাঁড়াতে দিচ্ছে না, এত অত্যাচার করছে আমাদের ওপরে। পুলিশরা আমাদের এত অত্যাচার করছে, এর বিচার চাই, শাস্তি চাই। লাঠি নিয়ে তাড়া করছে। আমরা আজকের কদরের দিন নামাজ কালাম পড়বো, আমরা নামাজও পড়তে পারিনি, আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমাদের রাতের ঘুম বলছে হারাম করে দেবে, এর বিচার চাই, শাস্তি চাই। মনে হচ্ছে শওকতের কথা শুনছে। শওকত আজ এসে সেই
যে মেরেছে লোকটা ছাড়িয়ে 12টার দিকে ছাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো? আবার কেস ঘুরিয়ে দিয়েছে, এদিকে 7 জনের নামে কেস করেছে। বাড়ির যে কোনো গার্জেন একজনা পালি তুলবে। আমার স্বামীও কিছু খায়নি, তাকে তুলে নিয়ে যাব। একটা পুলিশ এসে বলে গিয়েছে যাকে পাবো গার্জেন তাকে তুলে নিয়ে যাবে বলে গিয়েছে। আমার নাম রেহেনা বিবি, আমিনা বিবি, আমাদের নিমকুড়িয়া লস্করপাড়া।